হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির বাটি চচ্চড়ি। যখন অতিরিক্ত তেল মশলা খেতে ইচ্ছে করবে না, তখন আপনারা ফুলকপির এই বাটি চচ্চড়ি রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। খুবই অল্প তেল মশলায় অল্প উপকরণে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। স্বাদে কিন্তু অসাধারণ হয়। লুচি, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। ফুলকপির বাটি চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য ফুলকপির ফুলগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ফুলগুলো কিন্তু এভাবে ছোট ছোট টুকরো করেই কেটে নিতে হবে। আর ফুলকপির যে মোটা ডাঁটিগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। ছোট ছোট টুকরো করে ফুলগুলো কেটে নিয়েছি আর এই মোটা ডাঁটিগুলো বাদ দিয়ে দিয়েছি। কেটে রাখা ফুলকপিগুলো একটা পাত্রে তুলে নিলাম। খুব ভালোভাবে ফুলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। ধুয়ে রাখা ফুলকপিগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি। 100 গ্রাম মটরশুঁটি নিয়েছি। যেহেতু শীতকাল মটরশুঁটি অ্যাভেলেবেল, তাই 100 গ্রাম মটরশুঁটি অ্যাড করলাম। মিডিয়াম সাইজ একটা টমেটো, 1 টেবিল স্পুন লবণ, 1/2 টেবিল স্পুন চিনি, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা একটু কম বেশি করে নেবেন। আর 2 টেবিল স্পুন সরষের তেল। আপনারা বন্ধুরা চেষ্টা করবেন সরষের তেল দিয়েই রেসিপিটা তৈরি করার। গুঁড়ো মশলার সাথে ফুলকপি, টমেটো, মটরশুঁটি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে তেল আর মশলা খুব ভালোভাবে ফুলকপির সাথে মেখে নিতে হবে। যত ভালোভাবে ম্যারিনেট করে নেবেন ফুলকপি বাটি চচ্চড়ি রেসিপিটা কিন্তু ততটাই খেতে ভালো হবে। ম্যারিনেট করার পর 10 মিনিটের মতো রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। কড়াইতে 1 টেবিল স্পুন সরষের তেল অ্যাড করলাম, 1/2 টেবিল স্পুন কালো জিরে। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই ফুলকপিগুলো 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশিক্ষণ ফুলকপি ভাজার দরকার নেই। জাস্ট ফুলকপির যে একটা হালকা গন্ধ থাকে, 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলেই গন্ধটা চলে যাবে। এভাবে 1 থেকে 2 মিনিট ফুলকপিটা নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। খুবই অল্প তেল মশলায় কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। 1 থেকে 2 মিনিট পর পরিমাণ মতো জল অ্যাড করলাম। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 7 থেকে 8 মিনিট পর ফিরে এসেছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। ফুলকপির ফুলগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। কুচিয়ে রাখা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। খুব ভালোভাবে ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি। ধনেপাতাটা মিশিয়ে নিলাম। ওপর থেকে 2 টেবিল স্পুন সরষের তেল অ্যাড করলাম। ফুলকপি বাটি চচ্চড়িতে নামাবার সময় অবশ্যই শেষে সরষের তেলটা দেবেন বন্ধুরা, এদের স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। সরষের তেল দেওয়ার পর খুব বেশিক্ষণ এটা কুক করব না। আর ফুলকপির বাটি চচ্চড়ি রেসিপিটা কিন্তু একেবারে শুকনো শুকনো হবে। ঝোল থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না। রেসিপিটা কিন্তু এখন একদম রেডি। রুম টেম্পারেচারে আসলে ফুলকপিটা আরও একটু শুকনো হয়ে যাবে। বন্ধুরা এরকমভাবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। লুচি, পরোটার সাথে আপনারা সার্ভ করতে পারেন। রেসিপিটা এখন একদম রেডি। এটাকে অন্য একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর